গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ বাবা ভোলানাথের আশীর্বাদে ভালোই আছি। আমার দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি, এমনকি আমার ফুল তোলাও হয়ে গেছে। অনেক ফুল তুলেছি, দেখো তোমরা। সাজে কিন্তু প্রায় ভরেই গেছে, আর অনেক রকমের ফুল আছে। এবার আমি আমার গাছগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আর সকালবেলায় না আমার এই জায়গাটা মানে খুব ভালো লাগে। আমার এই গাছগুলো দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায়। এবার তো সব কাজকর্ম পড়ে আছে, আস্তে আস্তে কাজ শুরু করব। দেখো কতগুলো বাসন হয়ে গেছে, প্রায় রাতেই ধুয়ে রাখি, কিন্তু কালকে আর ধোয়া হয়নি। খাবার পরে ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তা বাসনগুলো ধোবো, আর সব কাজ ধরো সব পড়ে আছে, কাজ কোনো কাজই হয়নি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, সম্পূর্ণটাই আমার পড়ে আছে। ওগুলোই আর কি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবই তো পড়ে আছে, ওগুলোই তোমাদের দেখাচ্ছি। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, তোমাদের সাথে আমি আজকে কথা বলবো আর আমি কাজ করব। দেখতে থাকো তোমরা, আশা করি ছোট্ট ভিডিও হবে, বেশ ভালোই লাগবে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, ঘর ঝাড় দেবো, এমনকি আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি থালা বাসন ধোবো। আমি কি করি বলো তো, থালা বাসন ধোয়ার আগে তো ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিই, বা এমনিও ধুয়ে নিই। তারপরে আমি বাসন মাজার জেলটা দিয়ে আমি মেজে তারপর আবার ধুই। এটাই হলো ব্যাপার। ওই যে আমি থালা বাসনগুলো দেখো, দেখো জল দিয়ে দিয়ে রাখছি বা ধুয়েও ফেলছি, পরে আবার ওই জেলটা দিয়ে আমি মাজি। এটা আমার একটা প্রত্যেক দিনের অভ্যাস। যতবার বাসন হবে আমি ততবারই ওইভাবেই আর কি ধুই, মাজি, এই করি। এই যে এবার আমার আস্তে আস্তে বাসনগুলো ধোয়া হয়ে গেল। এমনকি ফ্রিজ থেকে মাছটা বের করে জলে আমি ভিজিয়ে রেখেছি, বরফ হয়ে গেছে। বরফটা গলে যাক, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তা না হলে কি হয় বলো তো বন্ধুরা, আমি যখন রান্না করি তো তার আগে যদি মাছ বের করি না, খুব অসুবিধা হয়ে যায়, বরফটা গলতে চায় না। এই দেখো আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে। আমি রান্নাঘরেও চলে এসেছি, রান্নাঘরের কাজও হয়ে গেছে। দেখো তোমরা, গ্যাস মোছা বা সম্পূর্ণটাই আমার হয়ে গেছে। তাও আমি সকালবেলা কী করি, এগুলো আমি রাতেই করে রাখি। আর আমি সকালবেলায় আমি একটু মুছে নিই, গ্যাস বলো রান্নার জায়গাটা বলো, আমি মুছে নিই। ওই যে আমার থালা বাসন রাখাও হয়ে গেছে, দেখো, মানে থালা বাসনটা মুছে ওখানটা ঝুড়িতে সাজিয়ে রেখেছি, সেটাও তোমাদের দেখালাম। এবার আমি ঘরে চলে এসেছি, এবার আমি ঘরটা মুছবো। ওই দেখো জলটা রেডি করে নিয়েছি, এবার আমি ঘর মুছবো। ঘর মোছার পরেও কিন্তু কাজ বাকি আছে আমার। ওই যে উঠোন ঝাড় দেওয়া হয়নি বললাম, উঠোন ঝাড় দেবো, দুয়ারে জল দেবো, তারপরে চান পুজো, মানে অনেক কাজ পড়ে আছে। এই তো সবে শুরু। আর আমার কাজ করতে যে এত ভালো লাগে না, কি বলবো, এতটাই ভালো লাগে না, কি বলবো তোমাদের। যে কোনো কাজ আমার খুব ভালো লাগে। এই যে আমার বিছানাটা দেখে আবার কেউ কিছু মনে করো না, আমি যখন ঘুম থেকে উঠেছি তো আমি চাদরটা তুলে ফেলেছি। আমি মানে দুদিন বাদে বাদেই চাদরগুলো ধুয়ে দিই। আবার আমি পরে আবার অন্য চাদর পেতেছিলাম চান করার পরে। তারপরে অন্য চাদর পেতে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম। ওই যে দেখো আমার ঘরটাও মোছা হয়েই গেল প্রায়। এবার এমনকি আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ারেও জল দেওয়া হয়ে গেছে। দেখো দুয়ারেও জল দেওয়া হয়ে গেছে আমার। তাহলে এদিকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব বলো তো, চান করে সোজা ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুরের পুজো করব, তারপর আবার রান্না বান্না তো আছে। ও, এই জায়গায় একটা খুব মজা হয়েছিল। এবার ব্রাশের মধ্যে কলগেট নিয়েছি তো কী হয়েছে বলো তো, কলটা জোরে দেওয়া ছিল আর কলগেট সব গলে চলে গেছে বেসিনের মধ্যে। এই যে এমনকি আমার ব্রাশ করা, চান করা সম্পূর্ণটাই হয়ে গেছে। এখন আমি এখানেও পুজো দিয়ে নিয়েছি, এবার চলে যাব সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও চলে এসেছি। আমি রাতে কি করি, ঠাকুর ঘরেরও আমি কাজ অনেকটাই করে রাখি। ঠাকুরের বাসন ধোয়া, ঘরটা মুছে রাখি, এমনকি সিংহাসনে যে ফুলগুলো দিয়ে সাজাই সেগুলোও আমি তুলে সিংহাসনটা মুছেও রাখি। সেটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এমনকি আমি যখন সকালবেলা চান করে পুজো দিতে যাই তখন আমি হালকা করে ঘরটা একটু মুছে নিই, ঠাকুর ঘরটা দেখো। এই যে এখন আমি পুজো করব, আমি যে ফল রেখেছিলাম ফ্রিজে, ওইটাই আমি আর কি নিয়ে গেছি, পুজো দেবো, জল দিয়ে একটু ভিজিয়ে নেব। ফ্রিজে ছিল যেহেতু ঠান্ডা হয়ে গেছে।
আর কি বলো তো, তোমরা আবার ভেবো না যে এক ফ্রিজে মাছ রাখি বা ফল রাখি, এমন কিন্তু না। আমার মাছের আমিষ ফ্রিজ আলাদা, নিরামিষ ফ্রিজও আমার আলাদা। নিরামিষ ফ্রিজে শুধু আমার ঠাকুরেরই জিনিস থাকে, ঠাকুরের ফুল বলো, মালা বলো, বেলপাতা বলো, এগুলো মানে ফ্রিজে থাকে আর কি। এবার আমি ধূপও জ্বালিয়ে নেবো, প্রদীপটাও জ্বালিয়ে নেবো, ধূপটাও জ্বালিয়ে নেবো, জ্বালানো হয়ে গেছে আমার। এবার আমি ফুল দিয়ে সিংহাসনটাও আমি সাজিয়ে নেব, দেখো। আমার ফুল যে এত ভালো লাগে না, দেখো। আর আমি ফুল কিন্তু প্রচুর ফুল পাই, প্রচুর ফুল, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। ওই দেখো আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ওই দেখো, দেখেছো? আর সব ফুলই মোটামুটি আমার আছে, কোনো অসুবিধা নেই। নীলকণ্ঠ বলো, জবা, সাদা জবা, লাল জবা, রক্ত জবা, কী বলবো তোমাদের, আমি তো ছাদে তোমাদের দেখিয়েছি, মোটামুটি যা ফুল হয় হয়েও যায় আমার, অসুবিধা হয় না। ওই যে এক ধরনের ফুল আছে না, এটা কী ফুল জানি বলে, ওটা ওই দেখো পিঙ্ক কালারের, ওটা কী ফুল বলে আমার ঠিক মনে পড়ছে না, তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। ধুতরা ফুলও আছে আমার, কোনো বললাম না, কোনো অসুবিধা হয় না। আর পিঙ্ক ফুলটার তোমরা কিন্তু নামটা কমেন্ট করে বলবে, কারণ আমার এই মুহূর্তে আমার মনে পড়লো না। ওই যে দুটো হলুদ ফুলও হয়েছে, এটারও মনে নেই নাম কী ফুল, এটাও যদি তোমরা জানো অবশ্যই বলবে। দেখো কথা বলতে বলতে আমার পুজোও করা হয়ে গেছে, এবার সোজা চলে যাব রান্নাঘরে। এবার পুজো যেহেতু হয়ে গেছে, আমি এবার ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেবো। দেখো পরে এসে আবার ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেব, কিছুক্ষণ তো একটু বন্ধ থাকবে। এই যে আমি ঠাকুরের দরজাটাও দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি বাটাগুলো নামিয়েও নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে দেখো, এবার আমি সোজা নিচে গিয়ে রান্নাঘরে চলে যাব। এই দেখো চলেও এসছি, দেখেছো, কথা বলতে বলতে আমি রান্নাঘরেও চলে এসেছি। দেখো এবার একটু চা করব, চাটাও আমার হয়ে গেছে। কে কে তোমরা চা খাবে চলে আসো, একসাথে সবাই চা খাবো। প্রত্যেক দিন দুধ চা খাই, তো আজ কি মনে হয়েছে একটু লিকার চা করেছি, লিকার চাটাই বিস্কুট দিয়ে খাবো। সকালবেলা না চা খেতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তোমাদের কার কার চা খেতে আমার মতো ভালো লাগে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে, তোমরা যে এত ভালোবাসা দিয়েছো না, আমি কি বলবো, সত্যি আমি খুব 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 খুশি। এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। এই যে আমি চা খাচ্ছি, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। চা কি বিস্কুট খাচ্ছি, চায়ের সঙ্গে বিস্কুটটা ভিজিয়ে নিয়েছি। একটু ক্যামেরাটা সামনে নিয়ে একটু ঢংও করে নিলাম, ঢং করা হয়ে গেল। ওই যে দুধ ছিল, দুধটা এবার একটু গরম করে নিচ্ছি। এবার একটা দাদা আমাকে আমড়া দিয়ে গেছে, হাজব্যান্ডের বন্ধু এসে ডাকছে, বোন বোন করে ডাকছে। আমি বাইরে গিয়ে গেলাম, দাদা আবার আমড়া দিল, অনেক আমড়া, কিন্তু ওখানটায় দেখে মনে হচ্ছে ও কটা, কিন্তু ওই কটা একদমই না, অনেক আমড়া ওখানটায় আছে, ডাল ভেঙেই পুরো নিয়ে এসছে। আবার বললো তোর যখন লাগবে তুই ফোন করিস, আমি দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে একটু সকালে তো জলখাবার করতেই হবে, আমি তো পরোটা করেছিলাম, আর ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম, আর আমড়া দিয়ে ডাল করব বলে যে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এ দেখো আমার পরোটা করাও হয়ে গেছে, এমনকি তরকারিও হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করছি, করতে করতে আমার সম্পূর্ণ রান্না বা কাজ সবই হয়ে যাচ্ছে, ভালোও লাগছে। এই যে এমনকি ডালটাও হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ, আমরা দিয়ে মুসুরির ডাল করেছি, ডালও হয়ে গেছে আমার। এবার রান্না করব চিকেন, আর মাছটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, যখন আমি ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়েছিলাম। ওই যে মাছ আর মাংসটা হবে রান্না, এই হবে দুপুরের আজকে। এমনকি আমার রান্না বান্নাও হয়ে গেছে, ওগুলোই করেছি। ডাল আর একটা কি ভাজা করেছিলাম, মনে হয় বেগুন ভাজা হবে, যাই হোক ওগুলোই রান্না করেছি, ওর জন্য আর দেখালাম না আর কি। তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে মাছ মাংস রান্না হবে, ওর জন্য দেখায়নি। এখন আমার তো যেটা কাজ করি আর গান শুনি, ওই আমি গান শুনছিলাম। ওই যে আর এটা কি 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 গান হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর এটা কি মুভির গান সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি, অনেক পরে খেয়েছিলাম। তারপরে তো রাত হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি এক জায়গায় নেমন্তন্ন বাড়ি, রেডি হয়েও নিয়েছি। সেই দিন তোমাদের কি বলবো, এতটাই গরম ছিল যে কিছু আর বলার নেই। এই যে বেরিয়েও পড়েছি, যাচ্ছি, দেখো ওইদিকে কি অন্ধকার, কি জঙ্গল, কি অন্ধকার, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো মনে হচ্ছে নিশিরাত হয়ে গেছে, নিশিরাত, ওই দেখো আমরা যাচ্ছি, দেখেছো, নিশিরাতে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভয়ানক রাত কিন্তু। ওই দেখো তোমাদের একটু চাঁদটাও দেখিয়ে দিলাম, পূর্ণিমার চাঁদ দেখিয়ে দিলাম তোমাদের একটু। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। হ্যাঁ এবার আমরা রাস্তায় উঠেছি, এই যে আর একটাও রাস্তা আছে, ওই দিক দিয়ে গেলে অনেকটা দূরে হবে, আর এই জঙ্গলটা পার হয়ে গেলে
মোটামুটি কাছেই হবে। ওই দেখো আমি যাচ্ছি, কেউ ভয় পেও না অন্ধকারে। এদিকেও অন্ধকার, এদিকে তো রাস্তায় তো লাইটের ব্যবস্থা নেই, লাইট দেওয়াও নেই। আমাদের পাড়ার মধ্যে তাও লাইট দেওয়া আছে পোলে পোলে, আর ওই দিকটা তাও নেই। ওই দেখো বাড়ির আলো, কিন্তু ওটা ওটা বাড়ির আলো, দেখেছো? আর এই যে এইখানটায় আবার একটা পোলে দেখছি, কিছুটা এসে দেখছি একটা লাইট দেওয়া আছে। এখানে রাস্তাটাও আলো হয়ে আছে, ভালো লাগছে। আমরা ঠিক চলেও এসেছি, যে বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল, একটা কাকিমা হয়, কাকিমাদের বাড়ি চলেও এসছে। মাসিতলার পুজো ছিল। দেখো তোমরা মাসিতলাকেও মানে একটু দেখিয়ে দিই তোমাদের। অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। ওই যে মায়ের পুজো হয়েও গেছিলো, মা শীতলার পুজো তো দিনেই হয়, হয়েও গেছিলো। কাকিমার সাথে একটু কথা বললাম, বলে এত দেরি হলো। আমি বললাম এই যে হলো, আর কি করব। ওই আর কি একটু কথাও বলে নিলাম, মাকেও একটু দেখিয়ে দিলাম। সবাই একটু কমেন্ট করে বলো জয় মা শীতলা, সবাই একটু কমেন্ট করো। কাকিমাদের বাড়ি ওই মাসে হয়, জ্যৈষ্ঠ মাসে, কারণ ওই মাসটা মল মাস ছিল জন্য ওই মাসে করেনি, এই মাসে করেছে পুজোটা, বুঝলে। এবার আমরা খেতেও বসে পড়েছি। খুব সুন্দর প্রসাদ হয়েছিল, খিচুড়ি, সবজি, তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, এগুলো হয়েছিল, কিন্তু রান্না সত্যি খুব সুন্দর হয়েছিল। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার তোমরা কিন্তু অবশ্যই করবে। আর বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।